একটু পরেই খাবো। কেমন লাগছে বললে না, কিন্তু পাঞ্জাবিটা পরে স্পেশালি তুমি বলবে কেমন দেখাচ্ছে। আমি বলবো না, কমপ্লিমেন্ট তো বাড়ির সবাই দেবে, আমি তো নিজে বানিয়েছি, নিজের তো ভালোই লাগবে। খাওয়া দাওয়া শুরু করো, নাহলে এইভাবে দিয়ে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কাকুকে বসিয়ে পোলাও আর মাংস কাটা দেখিয়ে গান করছে রবীন্দ্রসঙ্গীত কাকিমা। আমরা এখন লাঞ্চ করবো দুপুরের, আর বার্থডের মেনুতে কি কি রয়েছে দেখে নিয়েছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাই নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চান কমপ্লিট করে নিয়েছি, আর এখন রেডি হয়ে নিচ্ছি। তোমরা কি ভাবছো আমি কোথাও বেরোবো? না বন্ধুরা, আমি কোথাও বেরোবো না। আজকে সারাদিন আমি বাড়িতেই থাকবো। কি করব না করব, আজকে একটা স্পেশাল সেলিব্রেশন আছে, মানে স্পেশাল ডেট সেলিব্রেশন, প্রি সেলিব্রেশন বলা চলে। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আজকে কিন্তু নতুন ফোনে বরমশাই ক্যামেরা ধরে দিচ্ছে, আমি খুব খুশি। সে ফার্স্ট টাইম আমার ক্যামেরা ধরছে, তাই ভুল ত্রুটি মার্জনীয়। চলো দেখা করা যাক। প্রি হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুদের হাই হ্যালো করো। বাবা, আজকে সারাদিনে অনেক সারপ্রাইজ আছে। আমার বার্থডে 1 মাস পর, তা সত্ত্বেও আমাকে কাল রাতে গিফট করেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর তোমাকে আমি সামান্য জিনিস দিয়েছি, তাও আবার তোমার টাকায় না। হ্যাঁ, যখন ইনকাম করবো তখন দেবো। গুড মর্নিং বন্ধুরা, তুমি গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। ঠিক আছে, আজকে সারাদিন আমরা কী কী করি দেখতে থাকো। আর বার্থডে বয়ের জন্য একটু রান্নাবান্না করবো, দেখা যাক কি মেনুতে রাখা যায়। চলো। জন্মদিন এই আজকে হলো 19 তারিখ, আর বার্থডে হলো 22 তারিখ। তা বাড়িতে থাকতে পারবে না, তাই আমরা কিন্তু একটু অ্যাডভান্স ঘরোয়া সেলিব্রেশন চলবে আজকে আমাদের। তাহলে থ্যাংক ইউ এতটা কম্প্রোমাইজ করার জন্য ভিডিও। ওকে বন্ধুরা, চলো তবে শুরু করছি আজকের ব্লগটা। যার জন্মদিন তার গিফটের খোঁজ নেই, আর আমার ঘুম নেই, এরকমই অবস্থা। এটা রয়েছে আমার প্রি বার্থডে গিফট। আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই প্রি বার্থডে সেলিব্রেশন করছি, কিন্তু আমার গিফটটাই আগে দেখিয়ে দিলাম। আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য ও আমাকে কাল রাতে একটা মোবাইল কিনে দিয়েছে নতুন। তোমাদের সঙ্গে অন্য ব্লগে শেয়ার করে দেব। রুম থেকে বেরিয়ে পড়েছি। এই রয়েছে আমাদের ড্রয়িং রুম, ডাবল ফ্রেমের এই দরজাটা আমার ভীষণ পছন্দের। আমি খুব জেদ করেই বানিয়েছিলাম এটা, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে জেদ করে যে না এটাই লাগবে। আর রয়েছে দেখো আমাদের বিয়ের একটা ছবি। ঘড়িতে বেজে গেছে সকাল 7:30। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এই রয়েছে আমাদের বিয়ের ছবি। আর এইভাবে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করলে চলবে না, সকালে ঘুম থেকে উঠেছি, কাজ রয়েছে অনেক, তার জন্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর মেয়েদের কাজ মানে রান্নাঘর থেকেই শুরু হয়, রান্নাঘরে গিয়েই শেষ হয়। চলো রান্নাঘরে চলে এসেছি দেখো। আর এই জ্বালাটা কেনা হয়েছে, জলটা ঠান্ডা, প্রাকৃতিক নিয়মে আমরা ঠান্ডা জল খাবো, তাই ওভেনটাকে ধরিয়ে নিয়েছি। এবার চায়ের জল বসিয়ে দেবো। অ্যাট ফার্স্ট সকালে তো চা খেতেই হবে, চা ছাড়া আমার চলবেই না। চলো ওদিকে আমি একটু দেখিয়ে দিই আমার বাহনটাকে। এই রয়েছে আমার বাহন। ও ছাড়া আমি কিন্তু আমার বাবার বাড়িতে যেতে খুব একটা পারি না। তোমাদের দাদাভাই থাকলে স্কুটিতে যাওয়া হয়, আর ও না থাকলে তখন আমি আমার বাহনটাকে নিয়েই বেরিয়ে যাই। চায়ের জল ওদিকে ফুটছে, ততক্ষণে আমি একটু বাইরেটা দেখিয়ে দিই। দেখো আমাদের বাড়ির সামনে একটা প্লট ফাঁকা আছে, ওখানে অনেক জঙ্গল হয়ে গেছে। তারা খুব সম্ভবত মনে হয় বাংলাদেশে থাকে, বছরে একবারও আসে না, জমি কিনে ফেলে রেখে গেছে, কবে আসবে তার ঠিক নেই। এই যে রয়েছে মণ্ডলবাবু গাছপালা পরিদর্শন করছে। চলো একটু আমাদের গাছপালাগুলোকে দেখিয়ে দিই। কোন নগরে দেখেছো এই গরমের জন্য আমাদের গাছপালা খুব নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন বাড়িতে এসেও দেখাচ্ছি। দেখো কি পরিমাণে পোকা ধরেছে। এই জবাটা খুব সুন্দর দেখতে, একটু গেরুয়া কালার, কিন্তু দেখতে বেশ মিষ্টি। বাট দেখো গাছের কি অবস্থা। এদিকে রয়েছে দেখো একটা বাসন্তী কালারের, এটা ছিল হলুদ কালার, সেটা ফ্যাকাশে হয়ে এই গরমে বাসন্তী কালার হয়ে গেছে। এই গোলাপ ফুলটা দারুণ দেখতে, একদম কাগজের ফুলের মতো দেখতে হয়, কিন্তু এই গরমে সূর্যের তাপের জন্য অতটা ভালো লাগছে না দেখতে। তবে ফুল সর্বদা ভালোই হয়, সুন্দরই হয়, ফুল সৌন্দর্যের প্রতীক, তাই খারাপ বলবো না। যেমন ফুটেছে তেমন করে একটু দেখে নাও, আমার তো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো এটা আমার শাশুড়ি মেলা থেকে, মানে
রথের মেলা থেকে এনেছিল কালো গোলাপ বলে। আমি বলেছিলাম প্রথম দিনই যে এটা কালো তো নিয়ে এসেছেন, দেখবেন আস্তে আস্তে মেরুন হয়ে যাবে। সত্যিই তাই, এটা এখন মেরুনে পরিণত হয়েছে, একটু লাল ছিটছিট দাগ থাকে। আর এদিকে দেখো একটা হাইব্রিড টগর গাছ রয়েছে। এই ফুলগুলো ভীষণ বড় হয় সাইজে, খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর প্রচুর ফোটে ফুলটা। এই গাছটা আমি দিদিদের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, দিদি আমাকে দিয়েছিল গাছের চারাটা। আর ওদিকে দেখো মণ্ডলবাবু গাছ পরিদর্শন করছে, আমি তোমাদের বলেছি, ও বলছে ওই আমটাকে দেখাও। আমাদের এই একটা আম গাছে একটাই আম হয়েছে, এটা আম্রপল্লী আম, সাইজে মিডিয়াম হয়েছে, এখনও বড় হবে কিনা জানি না, তবে মনে হচ্ছে যেন খুব বড় আম সাইজে এটা নয়, মিডিয়াম সাইজেরই আম। দেখা যাক, পাকলে তখন দেখতে পাবো, আবার দেখাবো যদি সময় পাই তবে। আর বন্ধুরা এদিকে দেখো একটা ডালে 7টা গোলাপ ফুটেছে, এটা রয়েছে হোয়াইট গোলাপ। আমার সাদা কালারের গোলাপ ভীষণ পছন্দ, আমার সত্যিই ভীষণ প্রিয়। এই রয়েছে, আর এই যে রয়েছে কি তারা গাঁদা। এই গাছটা আমি দিদিদের বাড়ি থেকে বীজগুলো এনেছিলাম, এখন আমার শ্বশুরবাড়ির পাড়া ছেয়ে গেছে, সব বাড়িতে এই দেখাই যায়। দেখো অরেঞ্জ কালারের গোলাপটা ফ্যাকাশে হয়ে ফেড হয়ে কি হয়ে গেছে। এই রয়েছে আমি, বন্ধুরা আমার মুখখানা একটু দেখে নাও। আমি তো সবসময় ভিডিও করতে করতে নিজের বদনখানা তোমাদের সামনে তুলে ধরতে ব্যস্তই থাকি। মণ্ডলকে বলছি একটু তাকাও না, সে একটু তাকালো ঠিকই, কিন্তু অনিচ্ছাকৃত তাকালো, কারণ ওর খুব সমস্যা, ওর এতটাই সমস্যা, নিজের ইগো প্রবলেমের থেকে লোকের ইগো প্রবলেম নিয়ে বেশি ভোগে ও। আমি ভিডিও করি তার জন্য, কিন্তু ওর সমস্যা নেই, কিন্তু পারিপার্শ্বিক লোকজনের এত সমস্যা যার জন্য ও নিজেও ভিডিওতে আসতে চায় না রাগ করে। আমি এখন রাত 12টা, 12:30 বাজে ভিডিও এডিট করছি, 12টা বেজে গেছে। হ্যাঁ দেখো, আর গল্প করব না, চায়ের জল ফুটছে, ভিডিও এডিট করছি, কন্যগর চলে এসেছি। মানে ট্রেনে অ্যানাউন্সমেন্ট বলছি কেন, ট্রেনে হুইসেল এখন শুনতে পাচ্ছ। সকালবেলা একটু লিকার চাই করে নেব, কারণ বার্থডে স্পেশাল মেনু রয়েছে, এবার সেই মেনুতে একটু রিচ খাবার তো থাকবেই, তাই একটু লিকার চা দিয়েই আজকে সকালটা শুরু করছি। বন্ধুরা তোমরা সবাই জানো আমি লিকার চায় চিনি দিই না, বা আমি চিনি ছাড়াই চা খাই। তোমাদের দাদাভাইও এখন রিসেন্ট শুরু করেছে চিনি ছাড়া চা খাওয়ার, তাই জন্য দুটো আলাদা আলাদা প্লেটে নিয়েছি চাটা। তা কি করা যাবে বলো। চা, আর এই যে শ্বশুর শাশুড়ির জন্য চিনি দিয়ে দিচ্ছি চায়ে, কারণ আমাদের দুটো নামিয়ে নিয়েছিলাম আগে, আর আমি সাদা কাপে ছাড়া চা খেতে পারি না। রিসেন্ট তোমাদের দাদাভাইও বলছে সাদা কাপে চা খেতে বেশি ভালো লাগে, চায়ের কালারটা দেখতে বেশি পছন্দ হয়, তাই আমরা দুজন সাদা কাপে নিয়েছি। আর এটা রয়েছে শ্বশুর শাশুড়ির জন্য, ওনারা এই কাপটাই খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার শাশুড়ি, উনি এটা কিনে নিয়ে এসেছিলো আগের বছর রথের মেলা থেকে, তাই উনি এটাই খেতে খুব ভালোবাসে। চা খাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। আমি শাশুড়িকে বলেছি যে আজকে সকালের রান্নাটা আপনি করবেন, তা আমার বলা লাগেনি, উনি আজকে করে নিচ্ছে সকালে রান্না। কচু ভাজা রয়েছে, কলমি শাক কেটেছে, কলমি শাক ভাজা হবে। ওদিকে আমি দুপুরে রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। এই মশলাটা হবে কচুর তরকারি রান্না করব। এদিকে সবজি কেটে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, মশলা দেখো পেঁয়াজ রসুন আদা সবই পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেছো কিভাবে আমি শিলনোড়ায় লঙ্কাটা বাড়ছি, এইভাবে সুন্দর করে সমস্ত পেস্টটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর তোমরা ভাবতে পারো যে কতই না কষ্ট হয়েছে শিলনোড়ায় বাটতে, সত্যিই কষ্ট হয়েছে, কারণ আমি জীবনে কোনোদিনও বিয়ের আগে শিলনোড়ায় বাটিনি, কিন্তু বিয়ের পরে আমি একটা বছর যখন গ্রামের বাড়িতে ছিলাম আমি শিলনোড়াতেই মশলাটাকে পেস্ট করতাম। এই যে কচু টুকরো করে নিয়েছি, এই কচু কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরনো জমির কচু, ভীষণ ভালো খেতে, একটুও চুলকায় না, মানে গলা ধরে না যেটাকে বলে। তাই কচু দিয়েই আমি আজকে মাছ দিয়ে স্পেশাল একটা মেনু করব, তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, তাই তার জন্মদিনে সেলিব্রেশন চলবে, তার প্রিয় খাবার রান্না করা হবে না, এটা কি হতে পারে। দেখো এদিকে রুই মাছ এনেছিল শ্বশুরমশাই সকালবেলায়, সেটাকে একটু ভাজা করে নিচ্ছি আমি, কারণ কচুর তরকারিতে রুই মাছ দেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, কচুগুলো ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কচু সেদ্ধ না করেই রান্না করি, তোমরা কারা কারা কচু না সেদ্ধ করে রান্না করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, একটুও গলা চুলকায় না। এই যে আমি বন্ধুরা, ওদিকে রান্না তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতটা বেড়ে দিয়েছি ডাইনিং টেবিলে। আমি শাশুড়িকে বললাম আপনারা বসেন, আমি একটু কচুর তরকারিতে জল ঢেলে দিয়ে আসছি। ওদিকে তোমাদের দাদাভাই একটু এর মধ্যে বাজারে চলে গিয়েছিল আমাকে না বলেই, তা অনেক কিছু বাকি রয়েছে আনতে, আবার অনেক কিছু নিয়ে চলে এসেছে। দেখি কি কি এনেছে। এই দেখো এর মধ্যে মিষ্টি টিষ্টি কী সব রয়েছে। আর আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু কি রয়েছে চলো এক ঝলক দেখে নাও। ডাঁটা দিয়ে আলু কুমড়োর তরকারি রয়েছে,
তারপর রয়েছে কলমি শাক ভাজা, মাছ, এই কচু ভাজা রয়েছে, মাছের তেল একটু রয়েছে। এই দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। দেখো আমি ডাইনিং টেবিলে ভাত বেড়ে নিয়েছিলাম বলেছি আগেই। এদিকে আমি কচুর তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, কচু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমার কচুর তরকারিতে একটা স্পেশাল মশলা দিই, সেটা কি বলো তো, কচুর তরকারি নামানোর আগে একটু ধনে গুঁড়ো করে দিয়ে দিই, গরম করা ধনে। আর এদিকে দেখো আজকে কয়লার মুরগি রান্না করা হবে, কিন্তু এই মুরগিটাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ভগবান যেভাবে খাদ্য শৃঙ্খল তৈরি করেছে কিছু করার নেই আমাদের। আমি রয়েছি এই যে, আমি কিন্তু এখনও ভাত খেতে বসিনি। চলো তাড়াতাড়ি যাই, গরম লেগেছে ভীষণ, তাই একটা টপবান করে নিয়েছি, খেতে হবে। চলো খেয়ে নিই, তবে এখন সকালে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে, দুপুরে খেতে দিতে হবে বার্থডে বয়কে। এই রয়েছে কচুর তরকারি বন্ধুরা। আমি তো পরে ভিডিওটা এডিট করছি, আমার জিভ থেকে জল আসছে। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, মানে আমি 3 রকমের ভাজা করব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তাই মাংসের আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখো এখানে আলু, পটল আর উচ্ছে ভেজেছি, 3 রকমের ভাজা। এদিকে ডালটা একটু ফ্রাই করে নিচ্ছি, একটু মুগ ডাল করছি, অল্প পরিমাণেই করব। ওদিকে দেখো বাসমতি চালগুলোকে ভিজিয়ে দিয়েছি, আজকে পোলাও করব, বাসমতি চালের পোলাওটাই করব আজকে। দিয়ে কিছুটা গোবিন্দভোগ চালও একটু জলে ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু পায়েস করব। আর ওদিকে বন্ধুরা তাকে আবার পাঠিয়েছিলাম বাজারে, সে কিছু জিনিস আনতে ভুলে গিয়েছিল, এখানে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে সেটা একটু বের করে দেখিয়ে দেব। ওই যে দেখো আমার রান্না কিন্তু ওদিকে চলছে, আর এদিকে চলো একটু দেখিয়ে দিই। এই নিয়ে এসেছে রসগোল্লা, রসগোল্লা, আর চিপস আছে, 1 লিটার দুধ আছে, কালকের 500 দুধ রয়েছে, আর এখানে রয়েছে কিছুটা দই, এখন দেখাতে পাচ্ছি না, দইটা পরেই দেখিয়ে দেবো। চলো রান্নাঘরে যাই। এই দেখো দুধটা বসিয়ে দিয়েছি, আমি কিন্তু পায়েসটা অলরেডি শুরু করে দিয়েছি। একটু টাইমই লাগবে, কারণ আমি একদম লো ফ্লেমে পায়েসটা তৈরি করি। যখন একদম চালটা ফুটে যায় তখন আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে একটু গাঢ় করে নিয়ে নামিয়ে নিই, বেশ দারুণ লাগে খেতে বন্ধুরা। এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, আমি ফোড়নটাও দিয়ে দিয়েছি, একটু ফুটে এলেই ডালটাকে আমি নামিয়ে নেব। তোমরা ভাবতে পারো পরিমাণে এত কম কেন, একটু পরিমাণে কমই করছি এই খাবারগুলো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চলো এক ঝলক দেখে নাও। ভাতটা হয়ে এসেছে, ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু এত বড় হাঁড়ি উপুড়ো করতে পারি, বুঝেছো? গ্রামের মেয়ে, চুল বাঁধতেও জানি, রাখতেও জানি, আবার স্টাইল দিয়ে জিন্স প্যান্ট পরে ঘুরু ঘুরু করতেও জানি। এই দেখো পায়েসের চালটাও ফুটে গেছে। এদিকে দেখো আমার শাশুড়ি চিকেনটাকে কেটে দিয়েছে, উনি ভালো কাটতে পারে, মানে এইসব জিনিসে উনি নাকি খুব এক্সপার্ট। আমাকে তোমাদের দাদাভাই বলেছে যে উনি নাকি বিয়ের আগে, মানে আমাদের বিয়ের আগেও বাড়িতে উনি কাটাকাটি করতো। এই রয়েছে আমাদের গাছের ফুল, সকালেই দেখিয়ে দিয়েছি, এই ফুলগুলো দিয়েই তোমাদের দাদাকে উইশ করব, তাই আমি একটু ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে এলাম। ফুল তো নিয়ে এসেছি বন্ধুরা, ফুলের একটা ছোট্ট হ্যান্ডবুকে তৈরি করে নেব। কিভাবে তৈরি করব দেখো, এই যে ঠিক এইভাবে সুন্দর করে একটু সুতো দিয়ে পেঁচিয়ে চলো বেডরুমে যাই এবার। এই দেখো বন্ধুরা, এই যে রয়েছে আমার তরফ থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য গিফট, সব কিন্তু হ্যান্ডমেড, শুধু লেস আর কিটক্যাট হ্যান্ডমেড নয়। এই রয়েছে হ্যান্ডমেড বুকে, তাই তো বুকে বলা চলে না ওটা, তবুও বললাম। আর তোমরা তো পাঞ্জাবিটা এর আগে দেখোনি, একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো পাঞ্জাবিটা। ওই পেইন্টটা আমি নিজে হাতে করেছি, 48 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছিলাম। অনেকেই বিশ্বাস করেনি, তবে যারা যারা আমার ফেসবুকে আছো তারা সবাই দেখলেই বুঝতে পারবে, কারণ আমি 2 দিনে কমপ্লিট করেছি, 2 দিনই আপডেট দিয়েছি। যখন শুরু করেছি তখন থেকে যখন শেষ করেছি তখন পর্যন্ত স্যালাডগুলো কেটে নিয়েছি। আর এদিকে পায়েস, ডাল আর মাছের তরকারিটাকেও বাটিতে বেড়ে নিয়েছি, পোলাওটাও তৈরি হয়ে গেছে। আর বলো তো কি চাটনিটা হলো না, মণ্ডলবাবুকে বলেছিলাম আম আনতে, সে বাজার থেকে আনেনি, পুরনো বাড়ি থেকে আম আনার কথা ছিল। এদিকে দিদির ছেলে চলে এসেছে, আমার ভাসুরের মেয়ে চলে এসেছে, এই যে রয়েছে ওরা। বোন ভালো আছে? আসো দাদুর সাথে কথা বলো, দাদুরে জিজ্ঞেস করো। বসো তোমরা, বাবা টিভিটা চালিয়ে দেন তাহলে ওদের। ওরে বাবা কি ওরে, আমাকে দেবে? দেখো পাঞ্জাবিটা তুলে দেখো। ঋদ্ধিমান আসো, জয়ীরে নিয়ে আসো, না হয় জয়ীরে ডাক দাও। জয়ী আসো এদিকে, সুন্দর হয়েছে। ওই পাশে দাঁড়াও কাকাইয়ের, হ্যাঁ কাকাইয়ের ওই পাশে যাও, হ্যাঁ পরে দেখা যাচ্ছে। আচ্ছা আমাকে দেখছো কেন?
এই নাও জয় নাও নাও তোমারটা কই তোমারটা কিন্তু খাটে পড়ে আচ্ছা আমার এই যে আমি কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি আর চিকেনটাকে দেখাতে এলাম। দেখো লাল লাল চিকেনের ঝোল করেছি কিন্তু বন্ধুরা। আর চলো এক ঝলক দইটাকেও দেখিয়ে দিই, বেশ দারুণ দই রয়েছে। আমি কিন্তু খাই না, তবে সব কিছু রান্না করে সবাইকে দিতে ভালোবাসি। আমি দই খাই না তাতে কি হয়েছে, তাই বলে কি বাড়ির সবাই দই খাবে না? এটা হতেই পারে না। থালা সাজিয়ে দিয়েছি বার্থডে বয়ের একদম সুন্দর করে ডাইনিং টেবিলে। বার্থডে বয় বসেও পড়েছে খেতে। শুভ জন্মদিন মণ্ডলবাবু। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ বলা যায় না, বাংলায় বলা যায় না। অবশেষে বার্থডে বয় এখন খেতে বসেছে, আমরা একটু পরেই খাবো। বার্থডে বয় কেমন লাগছে বললে না কিন্তু, পাঞ্জাবিটা পরে স্পেশালি। তুমি বলো বার্থডে কেমন দেখাচ্ছে। আমি বলবো না, কমপ্লিমেন্ট তো বাড়ির সবাই দেবে, আমি তো নিজে বানিয়েছি, নিজের তো ভালোই লাগবে। খাওয়া দাওয়া শুরু করো, নাহলে এইভাবে দিয়ে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কাকুকে বসিয়ে পোলাও আর মাংস কাঁচা দেখিয়ে গান করছে রবীন্দ্রসঙ্গীত কাকিমা। আমরা এখন লাঞ্চ করবো দুপুরের। আর বার্থডের মেনুতে কি কি রয়েছে দেখে নিয়েছো, একটু ফটোশুট টুট হবে সবাই মিলে বাড়ির। বাবার বলো কি একটা জামা পরে নিতে, তাহলে একটু বসুক আমাদের সাথে, আমরা সবাই একসাথেই খাবো। তোমার তাহলে খেয়ে নাও, তারপর কমপ্লিমেন্ট দিও রান্না কেমন হয়েছে, এখন আগে থেকে বলতে হবে না। সে তো আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ সব সময়, কিন্তু তবুও তার মাঝখানে একটু খুঁত ধরতেই হবে। বিশেষ করে বউয়ের রান্না বলে কথা, খুঁত না ধরলে হয়? আসলে তার দোষ নয়, দোষটা আমারই। আমি লবণ কম খেতে ভালোবাসি, তাই আমার রান্নায় একটু লবণ কম হয়। সে সব শেষে খাওয়ার পর বলে রান্না সুন্দর হয়েছে, কিন্তু আর একটু লবণ হলে ভালো হতো। তাই আমি তাকে বলছি খাও খাও খাও, আজকে অনেকটা করে লবণ দিয়েছি। কিন্তু তারপরেও না কচুর তরকারিতে লবণটা একটু কমই হয়ে গিয়েছিল। এদিকে আমার শ্বশুরমশাইকেও খেতে বসিয়ে দিয়েছি ছেলের সঙ্গে। আর আমার ভাত আর শাশুড়ির ভাতটাও বেড়ে নিয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা পুজো দিতে গেছে ঠাকুরকে। এই রয়েছে দেখো, ওদিকে ঋদ্ধিমান আর জয়ী ফোন দেখছে। ওদের অলরেডি আগেই খাওয়া দিয়ে দিয়েছি, কারণ ছোট মানুষ, 2টো বেজে গিয়েছিল, ওরা থাকতে পারতো না ততক্ষণ, তাই ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি। ওরা বিছানায় শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করছে। মোবাইল ঘাটাটা একদম পছন্দ করি না, কিন্তু ওদেরকে শান্ত রাখতে হলে আমরা খেতে বসেছি, জানি না কি দুষ্টুমি করে কি মানে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, তার জন্য মোবাইলটা হাতে দিয়েছিলাম। চলো এবার যাই বাইরে, দেখি আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, মানে আমরা 4 জন একসঙ্গে টেবিলে খেতে বসে পড়বো। চলো যাই বন্ধুরা। আমার খিদে পায় না, কারণ রান্না করার পর রান্না করতে করতে গন্ধেই আমার পেট ভরে যায়। ওই যে কথায় আছে না, ভুলে গেছি তবুও বলছি, কি যেন মানে ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যায়। আমি ওটা বলতে পারছি না ঠিকঠাক সংস্কৃতে, মনে পড়ছে না। পেটে আসছে তো মাথায় আসছে না, বা মাথায় আসছে তো পেটে আসছে না, এরকম ব্যাপার চলছে। এই 3 জন গল্প করছে, খাওয়া দাওয়া করছে, এবার আমিও বসে পড়বো, কারণ বেশি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা ভিডিও তুলতে তুলতে খাওয়াই হবে না, সবার খাওয়া শেষ হয়ে যাবে, এরকমই হয়ে যাবে। তা বন্ধুরা, আমি কটা ভাত নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সাদা ভাতও ছিল, কারণ ডালটা একটু সাদা ভাত দিয়ে খেতে হবে, বা কচুর তরকারিটা সাদা ভাত দিয়ে খেলে ভালো লাগে, তাই অল্প পরিমাণে সাদা ভাতও হয়েছিল। চলো আমরা তবে এখন দুপুরের লাঞ্চটা সুন্দর করে পরিপাটি করে নিই, তারপর দেখা করি। এখনো খাওনি? আমি গরিব মানুষ, একটা ছোট্ট কিটক্যাট দিয়েছি 20 টাকার, তাই খাওনি? এটা 20 টাকা দাম, এটা 20 টাকা দাম। কিন্তু খালি গায়ে কী হয়েছে, তাতে গরম লাগছে তাই খালি গায়ে। নাও খাও এটা, আজকে জন্মদিন, আজকে আসল জিনিসটা খাইনি জন্মদিনে। নাও পায়েসটা খাও। খাবে না মানে? ভাত খেয়েছো তখন খাওনি, ঠিক আছে, উঁচু করো পেলে। আমি খাবো না, তুমি আগে তুমি খাও। হ্যাঁ, একটা মিষ্টিটা একটু কম আছে। আমি তো পায়েসে একটু মিষ্টি কমই দিই না। পায়েসে সত্যি বন্ধুরা মিষ্টি হালকা দিলে ভালো লাগে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর আমি লাঞ্চ করে চান করলাম। সকালে একবার চান করেছি, বাট আমি রান্না করার পর আমার হেয়ার ওয়াশ না করলে ভালো লাগে না। বিশেষ করে একটু রিচ খাবার রান্না করলে আমার হেয়ার ওয়াশ করতে হয়। তাই খাওয়া দাওয়া কমপ্লিট, চান কমপ্লিট, হেয়ার ওয়াশ কমপ্লিট, আর এখন খাবো পায়েস। 2 বাটি পায়েস এনেছি, তার মধ্যে তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিল এই যে পুরো পায়েসের বাটিটা। সে পায়েস খেতে একদম ভালোবাসে না, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে না। আর এই যে আমার বাটি ছিল, আমি এখন এই দুটোই পুরো সাটিয়ে দেবো। আমার ভীষণ কত সুন্দর হয়েছে বলো তো পায়েসটা, খেতে চাইছে না। আবার রেস্ট করছি, বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
গুড আফটারনুন বন্ধুরা, এই রয়েছি আমি। হেয়ার ওয়াশ করার পর দেখো আমার ভীষণ বাজে অবস্থা। আমার অলরেডি ঠান্ডা লেগে আছে আজ 2-3 দিন। তারপর দেখো এখন যা অবস্থা হয়েছে, আমি নিজে ঠিকঠাক করে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। চোখে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, নাক বন্ধ, কান বন্ধ, ঘুমও হয়নি, আর কিছুই ভালো লাগছে না। চলো এবার বাইরের দিকে যাই, দেখি আমাদের ছেলে মেয়ে দুটো কি করছে। ওরা মনে হয় এখনো খেলাধুলো করছে। সত্যি তাই, ওরা খেলাধুলো করতে ব্যস্ত। আমার জায়ের মেয়েটা একটু ঘুমোতে চায় না দুপুরে, জানি না কেন। আমরা 4 জন ঘুমোচ্ছিলাম, মানে আমার জায়ের মেয়ে, দিদির ছেলে, তোমাদের দাদাভাই, আমি 4 জন বিছানায় শুয়ে আছি। আমরা 3 জন ঘুমিয়ে পড়েছি, কিন্তু জায়ের মেয়ে লাস্টে দেখলো একা একা জেগে থাকবো, ও উঠে ওর ঠাম্মির কাছে চলে গেল। ও ঘুমোতেই চাইলো না। একটু টাটা করে দাও সবাই, কারণ ওরা বাড়ি চলে যাবে। এই রয়েছে আমাদের মুক্তা রানী, যে আমাদের বাড়িতে এসে কাকাই কাকিয়া করে করে গলাটা শুকিয়ে ফেলে দেয়। চলো আমরা এবার কিন্তু চলে যাব দিদির ছেলেকে বাড়িতে পৌঁছে দিতে। তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমিও বেরিয়ে পড়েছি। ঋদ্ধিমান আর ড্রেস চেঞ্জ করলো না, বললো গরম লাগছে। তোমাদের দাদাভাইও বললো যে এই গরমে ছেলেকে আর ফুল প্যান্ট পরানোর কোনো দরকার নেই, বাচ্চা মানুষ কষ্ট পাবে। এই যে দেখো ঋদ্ধিমান চলে এসো তাড়াতাড়ি, আমরা দেখি বেরিয়ে যাব। তোমাদের দাদাভাইও এগিয়ে আসছে, আর এই রয়েছি আমি। গরম তো ভালোই লাগছে। আয় দেখি, এ মা গোলি হচ্ছে রে ভাই, বলতো কেন? অন্ধকারে অন্ধকারে। ইয়ে, আমরা এখন বাড়ি যাচ্ছি, ঋদ্ধিমানদের বাড়ি যাবো, ঋদ্ধিমানের দাদুর বাড়ি যাবো এখন আমরা। টাটা মুক্তা, টাটা। বলতে বলতে দিদিদের বাড়িতে চলে এসেছি। দিদিকে বললাম একটু হাই হ্যালো করতে, কথা বলতে হবে না, তাই দিদি একটু দুষ্টুমি করছে। আর এদিকে ঋদ্ধিমানেরও দুষ্টুমির শেষ নেই। সে দেখো বাড়িতে এলে মনে হয় দুষ্টুমি একটু বেড়েই যায়, তাই দেখো কি দুষ্টু সে। আর এদিকে মণ্ডলবাবু বসে রয়েছে। দিদি কিন্তু অলরেডি আমাদের জন্য চা এনেছে। দিদির চা খাওয়া হয়ে গেছে, আর ঋদ্ধিমান চা খাবে না, তাই আমাদের দুজনের জন্য 2 কাপ লেমন টি এনেছে। কালারটা জাস্ট দারুণ হয়েছে। তোমাদের দাদাভাই বলছিল দিদি চায়ের কালারটা তো দারুণ করেছো। আহ দিদি চাটাও খুব সুন্দর হয়েছে, সেটাই বলছে ও। আমি এখনও চা খাইনি, চাটা খাবো। কিন্তু দিদি না চায়ে চিনি দিয়ে ফেলেছিল। ও ভেবেছে যে তোমাদের দাদাভাই চায়ে চিনি খায় আর আমি খাই না, বললো যে 1 কাপ চিনি ছাড়া আর 1 কাপ চিনি দিয়ে করবো, তার থেকে 2 কাপই বানিয়ে দিয়েছি। বন্ধুরা আমরা দিদির বাড়ি থেকে মা বাবার ওখান থেকে হয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই একটু বাজারে থেকে গেছে। আমার শাশুড়িকে বললাম গেটটাকে খুলতে, গেটটা খুলছে। আমি ভেতরে চলে যাব। চলেও ভীষণ গরম লাগছে আর ভীষণ টায়ার্ডও লাগছে সারাদিন কাজকর্মের পর। এই দেখো আমার শাশুড়ি জি বাংলায় সিরিয়াল দেখছে। আমার একটুও ভালো লাগে না এইসব বাংলা সিরিয়াল, সব ন্যাকামো ছাড়া আর কিছুই নাই। আমি তাই সিরিয়াল, আমার টিভি দেখা হয়েই ওঠে না, কারণ আমি টিভি দেখা পছন্দ করি না ততটা। আমার যখন ইচ্ছা হয় আমি একটু ভূতের মুভি দেখে নিই ইউটিউবে। ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। কোন্নগরের ওয়েদারটা এত গরম, মানে টেম্পারেচার ওখানে বেশি, যার জন্য না আমার তো ঠান্ডার সমস্যা ভীষণ, তাই আমার ওই গরম ওয়েদারটা বেশি শ্যুট করে। আর গ্রামের দিকে গাছপালা বেশি, ঠান্ডা বেশি, তাই আমি গ্রামে এলে ঠান্ডা লেগে যায়। উফ কী বিরক্ত লাগে, আর এত হাঁচি হয় বলার মতন নয়। তা আজকে সারাদিন তো ভালোই কেটেছে, খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানিও। আমি এইমাত্র চলে এলাম। তোমাদের দাদাভাই এখনও একটু বাজারে রয়েছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, অনেকদিন পর দেখা হচ্ছে। আর কালকে ভোট দিয়ে চলে যাব কোন্নগরে আবার। আজকে দিদির ছেলেকে দিতে গিয়েছিলাম, সেখান থেকে মা বাবা হয়ে চলে এলাম। মা বাবাকে একটু পায়েসে একটু মিষ্টি দিয়ে এলাম, আর সেখান থেকেও 1 কাপ চা খেয়েছি। আমি তোমাদের দাদাভাই আর চা খাইনি, ও তো চা পছন্দ করে না। দিদিদের বাড়িতে শুধু চাটা খেয়েছিল, আর আমি দিদিদের বাড়িতে মায়ের ওখানে খেয়েও মনে হচ্ছে এখনও চা খাই, এই জন্য। আর ভিডিওটি বড় করছি না, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, সাপোর্ট করে যেও, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে ডেলি ব্লগ বা হেয়ার অ্যাক্টিভিটি, হেয়ার টিপস নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণ অবশ্যই আমার অপেক্ষায় থেকো। টাটা।